টাইপ 8-এ আছে উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ তোমাদের চ্যাপ্টার 3.3-তে যতগুলো উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ তোমরা দেখেছিলে সেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা টাইপ 8-এ রেখেছি, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের এই ম্যাথগুলো তোমাকে এখান থেকে আমি এখন সলভ করাবো। সো টাইপ 8 থেকে আমি তোমাদের জন্য 30টা অঙ্ক দিয়েছি, বাট সব অঙ্ক তুমি নিজে প্র্যাকটিস করবা, বাট আমি তোমাদের জন্য 10টা ইম্পর্টেন্ট উৎপাদকে বিশ্লেষণ এখন তোমাদের সাথে সলভ করব। সো আসো শুরু করা যাক। প্রথমেই তোমাকে যেটা আমি দিব সেটা হচ্ছে, দেখো, টাইপ 8 উৎপাদকে বিশ্লেষণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা উৎপাদকে বিশ্লেষণ এখানে দেওয়া হয়েছে, এবং এগুলা করলেই আশা করি ইনশাল্লাহ উৎপাদকে বিশ্লেষণ আসলেই তুমি করতে পারবা। যে কোনো উৎপাদকে বিশ্লেষণ আসলেই তুমি এই 10টা থেকে কমন পাবা এবং এই নিয়ম থেকেই তুমি ইনশাল্লাহ করতে পারবে, ঠিক আছে? সো আসো আমরা শুরু করি। নাম্বার 1-এ বলা হচ্ছে, নাম্বার 1 আমরা লিখছি a⁴ মাইনাস 51 a স্কোয়ার প্লাস 1। এটা চলে আসছে ময়মনসিংহ বোর্ড 22 সালে। সো এটাকে যখন তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা, প্রথমেই আমি বলে নিচ্ছি উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কিন্তু তোমাকে 3টা জিনিসের হেল্প নিতে হবে। প্রথমে দেখতে হবে যে এটা আসলে কমন যাচ্ছে কিনা, কমন যদি না যায় তাহলে দেখতে হবে সূত্রে পড়ছে কিনা, আর সূত্রে না পড়লে তোমাকে যেতে হবে মিডল টার্মে, ঠিক আছে? তাহলে আসো এই 3টার মধ্যে কোনটাতে আমরা এখানে ফেলতে পারি। যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমরা a⁴ মাইনাস 51 স্কোয়ার প্লাস 1, আমরা এটাকে সূত্রে ফেলতে পারি, অর্থাৎ বর্গের সূত্রে ফেলতে পারি। আমরা যদি প্রথমটাকে a ধরি আর শেষেরটাকে b ধরি, তাহলে আমরা লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। লক্ষ্য করো a স্কোয়ার হচ্ছে আমাদের a আর 1 হচ্ছে আমাদের b, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবং লক্ষ্য করো আমার কিন্তু এখানে ছিল মাইনাস 51 a স্কোয়ার, বাট এখানে আমি যেহেতু মাইনাস 2a স্কোয়ার লিখলাম, তাহলে আরও মাইনাস 49 a স্কোয়ার ডানে রেখে দিতে হবে। সো যেহেতু আমরা এখানে বর্গের সূত্র অ্যাপ্লাই করেছি, তাহলে বর্গের সূত্রের জন্য আমাদের এখানে মাইনাস 2 বসাতে হয়েছে, কিন্তু এখানে কিন্তু আছে 51 a স্কোয়ার। সো মাইনাস 2a স্কোয়ার লেখার ফলে আরও মাইনাস 49 a স্কোয়ারটা ডানে আমরা বসিয়ে দিব। এবার বর্গের সূত্র মোতাবেক আমরা যদি এটাকে ছোট করে লিখি যে a মাইনাস b হোল স্কোয়ার, এবং ডানে লিখতে পারি 49 a স্কোয়ারকে লিখতে পারি 7a হোল স্কোয়ার। লক্ষ্য করো এবার কিন্তু আমরা আরেকবার দেখতে পাচ্ছি এটা কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়ছে। বলতো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? আমরা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। সো আমরা ঠিক এই সূত্রটাতেই ফেলবো, অর্থাৎ আমাদের জন্য a হবে a স্কোয়ার মাইনাস 1 আর b হবে 7a। সো আমরা লিখবো যে a প্লাস b ইন্টু a মাইনাস b। লক্ষ্য করো আমরা লিখলাম a প্লাস b, a হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস 1, সো a প্লাস b আর a মাইনাস b, ঠিক আছে? তাহলে এটাকে ফাইনালি আরেকবার সাজিয়ে লেখো a স্কোয়ার প্লাস 7a মাইনাস 1, এবং এখানে লেখো a স্কোয়ার মাইনাস 7a মাইনাস 1। সো একবার হচ্ছে a স্কোয়ার প্লাস 7a মাইনাস 1 এবং a স্কোয়ার মাইনাস 7a মাইনাস 1। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি 1 নাম্বার অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আসো আমরা 2 নাম্বার অঙ্কটাও কিন্তু অনেকটা একই রকম, বাট জাস্ট একটু ঘোরানো। আসো 2 নাম্বারটা আমরা করব। এটা আসছে বরিশাল বোর্ড 23 সালে। 2 নাম্বার উৎপাদকে বিশ্লেষণে বলা হচ্ছে y⁴ মাইনাস 79 y স্কোয়ার প্লাস 1। এটাকেও কিন্তু আমরা বর্গের সূত্রে ফেলতে পারি, বাট এখানে লক্ষ্য করো আমি যদি 79 y স্কোয়ার থাকে, তোমরা কেউ লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য বলছি। যদি আমি এভাবে ফেলি y স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে যদি দেখো এখানে মাইনাস 2টা ওয়াই স্কোয়ার হয়, তাহলে আরও কয়টা বাকি থাকে? মাইনাস 77 ওয়াই স্কোয়ার। বাট আমরা যদি এইভাবে লিখি তাহলে কিন্তু আমাদের এইখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আগের অঙ্কের মতো কিন্তু ফেলা সম্ভব না, কারণ 77কে তুমি কোনো এটা কোনো বর্গ সংখ্যা না, এটাকে তুমি ওই 49-এর মতো 7y হোল স্কোয়ার লিখতে পারছো না, বা এটাকে 8k স্কোয়ার করলে হয় 64, বা 9k স্কোয়ার করলে হয় 81, কিন্তু 77 কিন্তু কোনো বর্গ সংখ্যা না। সো এইভাবে লিখে কিন্তু আমরা এটাকে সাজাতে পারছি না। সো তখন আমি কিভাবে করব? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, যে এইভাবে যদি না হয় তাহলে মাইনাস 77 দিয়ে তো সাজানো যাচ্ছে না, তাহলে তুমি কিভাবে করবা? সো আসো এখানেও একটা ট্রিক্স আছে। আমাদের এখানে লক্ষ্য করতে হবে যে এখানে যেহেতু মাইনাস 79 ওয়াই স্কোয়ার আছে, আমরা যেটা লিখবো ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস না লিখে প্লাস লিখে দিব, অর্থাৎ ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার। লক্ষ্য করো যেহেতু আমি +2y² 1 দিলাম, এতে করে কিন্তু আমাকে মাইনাসে আরও দুইটা বেশি করতে হবে, অর্থাৎ -81y²। লক্ষ্য করো যখন আমি এখানে প্লাস বসাচ্ছি তাহলে কিন্তু আমার -79y² এর সাথেও আরও দুইটা মাইনাস করতে হবে, কারণ প্লাসে দুইটা আমি বাড়িয়ে দিয়েছি, প্লাসে দুইটা বাড়িয়ে দিলে আমাকে মাইনাস আরও দুইটা বাড়াতে হবে, সো -81y²। তখন কিন্তু এটা ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম 9 9 81 হয়, তখন কিন্তু তুমি এটাকে বর্গের সূত্রে ফেলতে পারো। সো এবার দেখো জাস্ট তুমি বর্গের সূত্র মোতাবেক তুমি লিখতে পারো যে a+b² এবং ডানে লিখতে পারো 9y²। সো দেখো এবার কিন্তু আমার ঠিকই সূত্রে পড়ে যাচ্ছে, অর্থাৎ a+b² -9y²। এ হচ্ছে আমাদের y² + 1 আর b হচ্ছে আমাদের 9y। সো a² - b² সূত্রে ফেলে দাও। a² - b² সূত্রে ফেললে হয় a+b * a-b। সো এবার তুমি সাজিয়ে লেখো y² + 9y + 1 এবং y² - 9y + 1। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, অনেকে এটা করতে যেয়ে কিন্তু আটকে যেতে পারো। সো এখানে -79 থাকলে আমরা এখানে +2y² লিখেছি, এতে করে আরও দুইটা বেশি মাইনাস করতে হচ্ছে, এবং তখনই কিন্তু এটা a² - b² সূত্রে অ্যাপ্লিকেশন করা বা অ্যাপ্লাই করা সহজ হয়ে যাচ্ছে। সো আশা করি এই 2 নাম্বার ম্যাথটা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আসো আমি 3 নাম্বার উৎপাদকে বিশ্লেষণ শুরু করি। সো 3 নাম্বার ম্যাথটা কিন্তু ঢাকা বোর্ড 23 সালে চলে আসছিল, উৎপাদকে বিশ্লেষণ। সো এখানে বলা হচ্ছে 4p² - 1 + 2r - r²। সো এখানেও কিন্তু তুমি a² - b² সূত্র অ্যাপ্লাই করতে পারো। কিভাবে বলো তো? তুমি এটাকে যদি 4p² কে এইভাবে লেখো আর এখানে একটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে এই r² প্রথমে চলে নিয়ে আসো, অর্থাৎ মাইনাস কমন নিলে কিন্তু চিহ্নগুলো পাল্টে যাবে, মাইনাসে মাইনাসে +r², মাইনাসে প্লাসে -2r এবং মাইনাসে মাইনাসে +1। লক্ষ্য করো আমরা এই তিনটা পদের মধ্যে মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস কমন নিলে r², মাইনাসে প্লাসে -2r এবং মাইনাসে মাইনাসে +1। এইবার কিন্তু তুমি খুব সহজেই এটাকে লিখতে পারো 2p² এবং এটাও কিন্তু একটা বর্গের সূত্রে যাচ্ছে, a হচ্ছে r আর b হচ্ছে 1 এবং এটাকে লিখতে পারো r - 1²। লক্ষ্য করো এবার কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে, অর্থাৎ a² - b² এর সূত্র। সো a² - b² এর সূত্র কিন্তু আমরা a ধরবো 2p কে আর b ধরবো r - 1 কে, তাহলে আমরা লিখতে পারি a + b, তোমাদের বোঝার সুবিধার্থে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করছি, a + b * a - b। এখানে যদি আমরা b হিসেবে r - 1 ধরেছি তাহলে আমরা এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব, কারণ a + b এখানে কিন্তু a - b, এই মাইনাসের জন্য কিন্তু এই চিহ্নটা পাল্টে যাবে। সো মাইনাসের জন্য আমরা যেটা করব, এবার আসো আমরা লিখব 2p + r - 1 এবং 2p এই -r এবং মাইনাসে মাইনাসে +1। আশা করি খুব সহজেই এটা বুঝতে পেরেছো। সো জাস্ট তুমি এটাকে এখানে মাইনাস কমন নিয়ে নিবা, তিনটার মধ্যে মাইনাস কমন নিলে এটা বর্গের সূত্রে পড়বে, দেন a² - b² সূত্রে ফেলে হয় a + b * a - b। দেন তুমি ব্র্যাকেটটা তুলে দাও, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে +r - 1, প্লাসের জন্য কোনো চেঞ্জ হবে না, বাট মাইনাসের জন্য চেঞ্জ হবে, -r আর মাইনাসে মাইনাসে +1। সো আশা করি 3 নাম্বার উৎপাদকের বিশ্লেষণটা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের সাথে 4 নাম্বার প্রবলেম নিয়ে আলোচনা করব। আসো 4 নাম্বার শুরু করা যাক, রাজশাহী বোর্ড 23। 4 নাম্বার প্রবলেমে বলা হচ্ছে x² + 10x + 16 - y² + 6y। সো লক্ষ্য করো এখানেও আমরা বর্গের সূত্রে ফেলবো, বাট এই প্রথম দুটোকে আমরা বর্গের সূত্রে ফেলবো, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রথম দুটোকে কিভাবে বর্গের সূত্রে ফেলা যায়। আচ্ছা, এখানে যখন আমি বর্গের সূত্রে ফেলতে যাব তখন a² + 2ab + b² বসবে, বাট এখানে আমাদের a হচ্ছে x আর b কত বলো তো? এখানে যেহেতু মাঝখানে 10x আছে, সো আমাদের কিন্তু এখানে এই 10x এর মিলানোর জন্য b হিসেবে আমাদের 5 ধরতে হয়, কারণ খেয়াল করো যখন আমি বলেছি যে এই দুটাকে বর্গের সূত্রে ফেলতে হবে, সো a² + 2ab অর্থাৎ x² + 2x 5 বসালে আমাদের কিন্তু 10x এর সাথে মিলে যায়। সো এই যেখানে আমরা বর্গের সূত্রের জন্য আমরা b হিসেবে 5 কে ধরবো এবং এখানে আমরা লিখব +5²। লক্ষ্য করো আমাদের কিন্তু বর্গের সূত্র মোতাবেক আমরা ফেলেছি এটা, কিন্তু 5 কে স্কোয়ার করলে হয় 25, কিন্তু এখানে আছে কত? এখানে আছে কিন্তু +16। সো এখানে কিন্তু 25 নেই, তাহলে সাথে সাথে আমরা এখানে -25 করে দিব। সো -25 করে দিলে আর কি কি থাকে বলো তো? থাকে +16 - y² এবং +6y।
সো লক্ষ্য করো আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এই প্রথম দুটোকে বর্গের সূত্রে ফেললাম। প্রথম দুটোকে বর্গের সূত্রে ফেলার জন্য a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা a ধরেছি x কে আর b ধরেছি 5 কে, এবং বাদ বাকি যা থাকে সেটাও আমরা লিখেছি। অর্থাৎ এখানে যেহেতু 25 হয়, উপরে তো 25 নেই, তাহলে সাথে সাথে আমরা -25 করে দিলাম। এতে করে দেখো 25 কিন্তু 0ই হয়ে গেল এবং আগেরগুলো যা আছে তাই থাকলো। সো লক্ষ্য করো এবার আমার বর্গের সূত্র মোতাবেক যদি আমি এটাকে ছোট করতে চাই, তাহলে a প্লাস b হোল স্কয়ার, আর এখানে দেখো -25 থেকে 16 গেলে কত থাকে বলো তো? আমি যদি এখানে একটা মাইনাস এভাবে লিখি, -y স্কোয়ার প্লাস 6y, এবং কিন্তু এখানে এই -25 থেকে +16 বাদ দিলে থাকে -9। লক্ষ্য করো আমরা এই থার্ড লাইনে যে চেঞ্জটা আসছে, আমরা এই তিনটাকে বর্গের সূত্রে ফেলেছিলাম এবং এই বর্গের সূত্র মোতাবেক লেখা যায় x + 5y হোল স্কোয়ার, এবং এখানে যে -25টা আমরা এখানে কেন লিখেছিলাম, কারণ 5কে স্কোয়ার করে আমরা 25 ধার করেছিলাম, সাথে সাথে -25 করেছিলাম। এতে করে দেখো এইবার এইটা কিন্তু এতটুকু কিন্তু বর্গের সূত্রে গিয়েছিল। এই বর্গের সূত্র মোতাবেক আমরা লিখেছিলাম a + b হোল স্কোয়ার, আর এইখানে যা যা থাকে সেটা আমরা লিখছি, অর্থাৎ -y স্কোয়ার প্লাস 6y, আর -25 থেকে 16 গেলে -9। এবার লক্ষ্য করো আমি যদি এবার একটা মাইনাস এখানে কমন নেই, অর্থাৎ মাইনাস কমন নিলে কিন্তু আমাদের চিহ্নগুলো পাল্টে যাবে, সেক্ষেত্রে আমাদের এটাও একটা সূত্রে পড়বে। সো সূত্রটা হচ্ছে দেখো y স্কোয়ার মাইনাসে প্লাসে -2a এবং y হচ্ছে 3, সো এখানেও কিন্তু সূত্রে পড়বে, এবং b হচ্ছে আমাদের 3, সো -2ab প্লাস b স্কোয়ার। লক্ষ্য করো আমরা কিন্তু এখানেও বর্গের সূত্রে ফেলেছি, অর্থাৎ আমরা এখানে কিন্তু জাস্ট a ধরেছি y কে আর b ধরেছি 3 কে। সো দেখো y স্কোয়ার -2y ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, চিহ্নগুলো পাল্টে গিয়েছে কারণ আমরা মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন নেওয়ার ফলে মাইনাসে মাইনাসে প্লাস y স্কোয়ার, মাইনাসে প্লাসে -2y3, মাইনাসে মাইনাসে প্লাস 3 স্কোয়ার। সো আমরা জাস্ট এই তিনটার মধ্যে আমরা আবারও বর্গের সূত্র অ্যাপ্লাই করেছি। বর্গের সূত্র অ্যাপ্লাইয়ের জন্য আমরা মাইনাস কমন নিয়েছি এবং a ধরেছি y কে আর b ধরেছি 3 কে। তাহলে ফাইনালি তুমি কিন্তু রাশিটা পেয়ে যাচ্ছ যে x + 5y হোল স্কোয়ার, এবং এখানে পাচ্ছ y - 3 হোল স্কোয়ার। সো লক্ষ্য করো এটা কিন্তু তোমার বর্গের সূত্রে আরেকবার পড়বে, অর্থাৎ a স্কোয়ার - b স্কোয়ারের সূত্রে পড়বে। সো এইখানে a স্কোয়ার - b স্কোয়ারের যে সূত্রে পড়ে সেটা হচ্ছে a + b into a minus b। সো লক্ষ্য করো আমি এটাকে এখানে আবারও আমরা সূত্রে ফেললাম, সেটা হচ্ছে a স্কোয়ার - b স্কোয়ার, a হচ্ছে আমাদের x + 5 আর b হচ্ছে y - 3। সো a + b ইন্টু a - b, অর্থাৎ a স্কোয়ার - b স্কোয়ারের উৎপাদকের সূত্রে ফেলা হলো। এবার তুমি সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দাও, তাহলে থাকছে কি x + 5 প্লাস y -3, আর এখানে x + 5 মাইনাসের জন্য চিহ্ন পাল্টে যাবে -y এবং মাইনাসে মাইনাসে +3। সো এখানে কিন্তু দেখো ফাইনালি আমার একটা অ্যান্সার আসছে, সেটা কি দেখো, সেটা হচ্ছে x + y, আর এখানে 5 থেকে 3 গেলে থাকছে +2, আর এখানে x - y, সো এখানে x - y এবং 5 আর 3 যোগ করলে হচ্ছে +8। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। একটু কঠিন হলো, মোটামুটি একটু ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ আমি আবারও বলছি, প্রথম থেকে এই দুইটাকে তোমাকে বর্গের সূত্রে ফেলতে হবে। এই দুইটাকে বর্গের সূত্রে ফেলার জন্য আমাদের কিন্তু b হিসাবে 5কে ধরতে হবে, কারণ a যদি x হয় তাহলে b ধরতে হবে 5, কারণ 5 ধরলেই কিন্তু 5 × 10 হচ্ছে। সেক্ষেত্রে আমরা প্লাস b স্কোয়ার লেখার জন্য +5 স্কোয়ার লিখবো, অর্থাৎ 25 আমরা ধার নিব। 25 ধার নেওয়ার সাথে সাথে -25 করে দিব, কারণ শুধু শুধু তো আর ধার নেওয়া যাবে না। সো -25 করলে কিন্তু এটা ফিগারও একই হয় এবং এটা কিন্তু একটা বর্গের সূত্রে পড়ে, ঠিক আছে। এবং বাদ বাকি যা থাকে সেগুলো আমরা একটু সাজিয়ে আমরা এটাকে বর্গের সূত্রে লিখবো x + 5 হোল স্কোয়ার, এবং এখানে -y স্কোয়ার প্লাস 6y, এবং -25 থেকে 16 গেলে -9 থাকছে। সো তারপর আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে এটাকে বর্গের সূত্রে ফেলবো, তখন এখানে a হবে y আর b হবে 3। সো এটাকেও আমরা বর্গের সূত্রে a - b অর্থাৎ y - 3 হোল স্কোয়ার লিখতে পারি।
ফাইনালি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে ফেলে আমরা চিহ্নগুলো সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব, দেন এই মাইনাসের জন্য চিহ্নটা মাইনাসে মাইনাসে প্লাস 3 হবে। সো ফাইনালি আমাদের রেজাল্ট হবে এক্স প্লাস ওয়াই প্লাস 2 এবং এক্স মাইনাস ওয়াই প্লাস 8। সো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো, 4 নম্বর অঙ্ক। এবার আসো আমি তোমাদের সাথে ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বর অঙ্কটা করব, যশোর বোর্ড 24। সো 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে 16a স্কোয়ার প্লাস 1/16a স্কোয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। এই অঙ্কটা করার জন্য কি করতে হবে বলো তো? এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকগুলা বোর্ডে কিন্তু এটা আসে। সো এই অঙ্কটা সলভের জন্য আমরা এই প্রথম 3টা পদকে বর্গের সূত্রে ফেলবো। লক্ষ্য করো প্রথম 3টা পদকে কিভাবে বর্গের সূত্রে ফেলা যায়। আমরা যদি a হিসেবে 16a স্কোয়ারকে লিখতে চাই তাহলে আমরা লিখব 4a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4a ইন্টু 1/4a এবং প্লাস 1/4a হোল স্কোয়ার। লক্ষ্য করো আমরা কিন্তু বর্গের সূত্রে ফেললাম, অর্থাৎ a ধরলাম হচ্ছে 4a কে আর b ধরলাম হচ্ছে 1/4a কে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে দেখো 4a আর 4a যদি আমি কেটে দিই মাইনাস 2ই থাকে, অর্থাৎ এই 3টা পদ যা আর এই 3টা পদ একই কথা, অর্থাৎ এটাকে আমরা বর্গের সূত্রে ফেলতে পারছি। এবং ডানে যা থাকে সেটাকে আমরা লিখে রাখি 16a মাইনাস 1/a। এবার লক্ষ্য করো এবার বর্গের সূত্র মোতাবেক এটাকে ছোট করলে হয় a মাইনাস বি হোল স্কোয়ার। এইবার লক্ষ্য করো এই দুটোর মধ্যে আবার আমরা 4 কমন নিব। এবার কিন্তু এই 3টাকে বর্গের সূত্রে ফেললাম, এবার লাস্টের এই 2টা থেকে আমি যদি 4 কমন নেই তাহলে 4 কমন নিলে বলো তো কি হয়? কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, অর্থাৎ 4 দিয়ে দুটোকে ভাগ করো। 4 16 ভাগ করলে থাকে 4a মাইনাস 4 যদি তুমি 1/a তে ভাগ দিতে চাও তাহলে কিন্তু 4 1/a তে ভাগ দিতে চাইলে এই 4টা কিন্তু নিচে বসে যাবে। লক্ষ্য করো যখন তুমি 4 কমন নিচ্ছ 4কে 16 তে ভাগ করলে 4a হয়, 4কে দ্বিতীয় পদে ভাগ করতে গেলে প্লাসে মাইনাসে মাইনাস, এই 4টা কিন্তু হরে বসে যাবে, অর্থাৎ এই নিচে বসে যাবে 4a। সো 4কে আমি কমন নিলাম, অর্থাৎ 4 কমন নিলে থাকে 4a মাইনাস 1/4a। এবার লক্ষ্য করো এই পর্যন্ত আসার পর তোমাকে কিন্তু আরেকবার কমন নিতে হবে, অর্থাৎ যেহেতু এখানে প্লাস আছে মাঝখানে, লক্ষ্য করো এখানে যেহেতু প্লাস আছে মাঝখানে, দেখো এখানে যেহেতু প্লাস আছে অর্থাৎ প্লাসের মাঝখানে যেহেতু থাকার ফলে এইটা একটা পদ আর এইটা একটা পদ, এই দুইটা পদের মধ্যে কিন্তু আবার 4a মাইনাস 1/4a কমন যায়, অর্থাৎ এই দুইটা পদ মাঝখানে প্লাস আছে, তাহলে দুইটা পদের থেকে তুমি 4a মাইনাস 1/4a কমন নিয়ে নাও। তাহলে 4a মাইনাস 1/4a কমন নিয়ে তো ব্র্যাকেট দিয়ে তোমাকে কি করতে হবে? মনে মনে ভাগ করতে হবে। তাহলে 4a মাইনাস 4a হোল স্কোয়ারের মধ্যে ভাগ করলে একটা 4a মাইনাস 1/4a থাকে, আবার এই প্লাসের প্লাস দিয়ে দাও, তারপর 4a মাইনাস 4a দ্বিতীয় পদে ভাগ করো, অর্থাৎ 4a মাইনাস 4a কাটা থাকে প্লাস 4, এবং এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ লাস্ট লাইনে এসে তোমাদের অনেকে প্রবলেম হয়, লাস্ট লাইনটাতে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে দুইটার মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এই 4a মাইনাস 1/4a হোল স্কোয়ার 4a মাইনাস 1/4a, অর্থাৎ একটা 4a মাইনাস 1/4a কমন নিবা, এটা কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে কিন্তু ভাগ করলে এইটা এই দুইটার মধ্যে ভাগ করলে একটা 4a মাইনাস 1/4a থাকে, আবার এটাকে দ্বিতীয় পদে ভাগ করলে এখানে এটা আর এটা কাটা থাকে প্লাস 4। সো আশা করি এই 5 নম্বর অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই প্রত্যেকটা উৎপাদক বিশ্লেষণ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং এই অঙ্কটা কিন্তু আরো বেশি করে প্র্যাকটিস করবে। 6 নম্বর উৎপাদক বিশ্লেষণে বলা হচ্ছে x³ প্লাস 9y³ প্লাস x প্লাস y হোল কিউব, অর্থাৎ এটাকে কিন্তু আমরা বিশ্লেষণ করার জন্য যেটা করতে পারি, প্রথমে আমরা লিখব x³ আর 9y³ ভেঙে আমরা লিখব প্লাস 8y³ এবং প্লাস x প্লাস y হোল কিউব। খেয়াল করো যেহেতু এখানে 9y³ জায়গায় আমি 8y³ লিখেছি, তাহলে আরও একটা y³ বাকি থাকছে, সেটা আমরা ডানে লিখে দিব। সো আমরা যেটা করলাম, আমরা এই 9y³ ভেঙে আমরা এখানে 8y³ লিখলাম আর একটা y³ ডান পাশে রেখে দিলাম। সো এতে করে দেখো এটা কিন্তু প্রথমে এই দুইটা পদ আমাদের a³ প্লাস b³ এর সূত্রে পড়বে। সো আসো আমরা a³ প্লাস b³ এর সূত্রে ফেলে দিই, x হোল কিউব প্লাস 2y হোল কিউব। লক্ষ্য করো আমরা লিখছি a³ প্লাস b³ আর এই দিকে আমরা যেটা করতে পারি, এখানেও কিন্তু দেখো ডান পাশে a³ প্লাস b³ এর সূত্রে পড়ছে, a হচ্ছে আমাদের x প্লাস y এবং b হচ্ছে y। সো a³ প্লাস b³ এর সূত্র নিশ্চয়ই আমরা জানি, a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার
মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। লক্ষ্য করো যেহেতু আমাদের এখানে এ আর বি হচ্ছে, লক্ষ্য করো এখানে যেহেতু আমাদের এ হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি হচ্ছে ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি, এটা কিন্তু আমাদের এ অর্থাৎ এক্স প্লাস ওয়াই হচ্ছে এ, সো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো লক্ষ্য করো আমরা ফার্স্টে এ কিউব প্লাস বি কিউবের মতো করে এটা সাজিয়েছি, ডান দিকে আমরা সূত্র বসিয়ে দিয়েছি। সো এবার বাম দিকেও আমরা আরেকবার সূত্রে ফেলতে পারি, এ কিউব প্লাস বি কিউব, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 2y। সো লেখো যে এক্স প্লাস 2y ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো আমরা লিখছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে প্লাস প্লাস দিয়ে ডানে কী কী থাকছে বলো তো, ওয়াই আর ওয়াই মিলে কিন্তু হচ্ছে 2y, সো এক্স প্লাস 2y। তারপর খেয়াল করো এখানে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে, অর্থাৎ আমরা এখানে বর্গের সূত্রে ফেলতে পারি, বর্গের সূত্রে ফেললে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। সো আমরা এখানে বর্গের সূত্রে ফেলে দিলাম, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস এই রাশিটা গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়াইয়ের সাথে এক্স গুণ করলে হয় মাইনাস এক্স ওয়াই, এবং ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার, এবং আগে থেকেই ছিল প্লাস ওয়াই স্কোয়ার। সো লক্ষ্য করো এখানে আমরা যেটা করলাম, আমরা জাস্ট গুণ করে দিলাম, অর্থাৎ এখানে কিন্তু এই ওয়াইয়ের সাথে এই দুইটা গুণ হয়েছে, ওয়াইয়ের সাথে এক্স গুণ করলে হয় মাইনাস এক্স ওয়াই, আর ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। সো আমরা জাস্ট বাম দিকে আমরা কিউবের সূত্রে ফেললাম, উৎপাদকের সূত্রে ফেললাম, আর ডান দিকে আমরা বর্গের সূত্রে ফেললাম। সো ডান দিকে যা ছিল দেখো এক্স প্লাস 2y, আর এখানে বর্গের সূত্রে ফেললে হয় এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এবং মাইনাস এক্স ওয়াই এবং মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার, এবং আগে থেকে প্লাস ওয়াই স্কোয়ার আছে। সো এবার দেখো আমাদের যেহেতু ফাইনালি আমরা কিন্তু অনেকগুলো রেজাল্ট পেয়ে যাব এখন। সো এখানে আছে এক্স প্লাস 2y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস এই 2yকে স্কোয়ার করলে হচ্ছে 4y স্কোয়ার, কারণ 2কে স্কোয়ার করলে 4 আর ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, আর মাঝখানে প্লাস, এরপরে থাকছে এক্স প্লাস 2y ইন্টু দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিন্তু কাটা যাচ্ছে, আর 2xy থেকে যদি আমি মাইনাস xy করি তাহলে কিন্তু লক্ষ্য করো 2xy থেকে মাইনাস xy করলে কিন্তু আমার থাকছে একটা, অর্থাৎ প্লাস xy। সো প্লাস xy এবং আরও থাকছে প্লাস ওয়াই স্কোয়ার। সো ডানে থাকছে এক্স প্লাস 2y ইন্টু এক্স স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার। এইবার দেখো যেহেতু মাঝখানে প্লাস আছে, সো মাঝখানে প্লাস থাকার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা পদের মধ্যেই এক্স প্লাস 2y কিন্তু কমন আছে, অর্থাৎ দেখো দুইটা পদে কিন্তু আমি যদি বলি যে এখানে এক্স প্লাস 2y আর এখানেও এক্স প্লাস 2y, মাঝখানে প্লাস চিহ্ন আছে, সো দুইটা পদের মধ্যে আমি যদি একটা পদ কমন নেই, অর্থাৎ এক্স প্লাস 2y কমন নেই, সো কমন নিলে আমরা পাচ্ছি দেখো এক্স প্লাস 2y কাটা থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার, এবং প্লাস আবার যদি আমি এক্স প্লাস 2yকে দ্বিতীয় পদে ভাগ করি, এক্স প্লাস 2y কাটা থাকছে কি দেখো এক্স স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার। লক্ষ্য করো আমরা এই দুইটা পদের মধ্যে থেকে এক্স প্লাস 2y কমন নিলাম, এক্স প্লাস 2y কমন নেওয়ার ফলে এক্স প্লাস 2y কাটা থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার, আবার এটাকে দিয়ে দ্বিতীয় পদে ভাগ করলে এক্স প্লাস 2y কাটা থাকছে এক্স স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার। সো ফাইনালি তুমি কি অ্যান্সার পেয়ে যাচ্ছ বলো তো, ফাইনালি তুমি পাচ্ছ এক্স প্লাস 2y ইন্টু আমরা দেখতে পাচ্ছি এখানে থাকছে এক্স স্কোয়ার মিলে হয় 2x স্কোয়ার, এবং মাইনাস 2xy থেকে কিন্তু একটা প্লাস xy বাদ দিলে থাকছে মাইনাস xy, এবং 4y স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মিলে হচ্ছে প্লাস 5y স্কোয়ার, সো প্লাস 5y স্কোয়ার। সো ফাইনালি আমরা যা যা পাচ্ছি দেখো এক্স প্লাস 2y 2x স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মিলে 2x স্কোয়ার, আর মাইনাস দুইটা থেকে প্লাস একটা বাদ দিলে মাইনাস xy, আর চারটা ওয়াই স্কোয়ার মিলে 5y স্কোয়ার, এবং ফাইনালি আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি এক্স প্লাস 2y ইন্টু 2x স্কোয়ার মাইনাস xy প্লাস 5y স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। আশা করি এই 6 নাম্বারটাও সহজে বুঝতে পেরেছো, যশোর বোর্ড 19 সালে যেটা আসছিল। এবার হচ্ছে আমরা 7 নাম্বার অঙ্কটা শুরু করি। 7 নাম্বার অঙ্কে বলা হচ্ছে 2a মাইনাস বি হোল কিউব মাইনাস 27, এটা আসছে চট্টগ্রাম বোর্ড 23 সালে। আমি কিন্তু তোমাদের সাথে উৎপাদক বিশ্লেষণের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো করছি। সো আসলে আমরা শুরু করি নাম্বার 7, 2a মাইনাস বি হোল কিউব
মাইনাস 27। সো লক্ষ্য করো, আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, আমরা জানি যে এখানে কমন সূত্র মিডল টার্ম, অর্থাৎ আমাদের এখানে সূত্রে ফেলতে হবে। এটাকে কিন্তু আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলতে পারি। কিভাবে বলো তো? একদম দেখো 2a মাইনাস b হোল কিউব মাইনাস 3 হোল কিউব, অর্থাৎ 27কে আমরা লিখতে পারি 3 হোল কিউব, কারণ 3কে কিউব করলে হয় 27। সো লক্ষ্য করো, আমরা কিন্তু এবার এটাকে a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলতে পারি। সো a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলে কি হয় বলো তো? আমরা জানি a কিউব মাইনাস b কিউব সমান কি? a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। সো এই সূত্রটাতে আমরা এখন অ্যাপ্লাই করব, অর্থাৎ উৎপাদকের সূত্র। সো আসলে আমরা সূত্রে ফেলে দেই, a কিউব মাইনাস b কিউব, a হচ্ছে আমাদের 2a মাইনাস b আর b হচ্ছে 3। সেক্ষেত্রে হচ্ছে দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। সো লক্ষ্য করো, আমরা ঠিক a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেললাম a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এখানে কি কি থাকছে? এখানে থাকছে 2a মাইনাস b মাইনাস 3, এবং এটাকে যদি আমি বর্গের সূত্রে ফেলি তাহলে কিন্তু আমাদের a হয় হচ্ছে 2a আর b হয় হচ্ছে b। সেক্ষেত্রে আমরা বর্গের সূত্রে ফেলে দিব। তাহলে আসো আমরা বর্গের সূত্রে ফেলি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর 3 এর সাথে এই রাশিটার গুণ হবে। সো 3 এর সাথে 2a গুণ করলে হয় 6a, আর 3 এর সাথে b গুণ করলে হয় মাইনাস 3b, এবং ডানে থাকছে প্লাস 9। সো লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে বর্গের সূত্রে ফেলেছি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এবং 3 এর সাথে এই দুইটার গুণ করেছি। 3 আর 2a গুণ করলে হয় প্লাস 6a, 3 আর b গুণ করলে হয় মাইনাস 3b, এবং ডানে থাকছে প্লাস 9। সো ফাইনালি আমরা অ্যান্সার কি পেয়ে যাচ্ছি? দেখো এখানে কিন্তু আমাদের খুবই সহজে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি। আর উৎপাদকে বিশ্লেষণ মানে কিন্তু আসলে গুণাকারে লেখা। যে কোনো রাশিকে আমরা যখন গুণাকারে লিখব, বীজগণিতীয় রাশিকে গুণাকারে লিখলেই তাকে আমরা বলবো উৎপাদকে বিশ্লেষণ। সো আসলে দেখো এটা কিন্তু আমার ঠিক গুণাকারে লেখা হচ্ছে। তাহলে আমরা ফাইনালি আমরা লিখছি 4a স্কোয়ার মাইনাস গুণ করলে হচ্ছে 4ab এবং প্লাস b স্কোয়ার। সো এখানে থাকছে প্লাস 6a মাইনাস 3b এবং প্লাস 9। তাহলে ফাইনালি আমার অ্যান্সার কি আসে বলো তো? আমরা যদি খেয়াল করি, অ্যান্সারটা আসবে কিন্তু ক্যালকুলেশন করে আমাদের এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ হচ্ছে না, কারণ সদৃশ পদ নেই। সেক্ষেত্রে আমাদের এই রাশিটাই হচ্ছে অ্যান্সার হবে। সো আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি। আসো 2a মাইনাস b মাইনাস 3 ইন্টু 4a স্কোয়ার মাইনাস না প্লাস b স্কোয়ার। সো 4a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তারপর তুমি দিয়ে দাও যে প্লাস 6a মাইনাস 3b মাইনাস 4ab এবং প্লাস 9। সো আমরা এটাকে জাস্ট উপর থেকে আমরা হচ্ছে চলকগুলোকে এভাবে লিখব। সো ফাইনালি আনসার হচ্ছে আমাদের 2a মাইনাস b মাইনাস 3, 4a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 6a মাইনাস 3b মাইনাস 4ab প্লাস 9। সো এটাই ছিল 7 নাম্বার উৎপাদকে বিশ্লেষণ। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি 8 নাম্বার অঙ্কটা শুরু করি। সো 8 নাম্বার অঙ্কে বলা হচ্ছে b স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস c স্কোয়ার। এটা আসছে সিলেট বোর্ড 23 সালে। সো আসলে আমরা 8 নাম্বার ম্যাথটা শুরু করি। নাম্বার 8 বলা হচ্ছে b স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস সি স্কোয়ার। সো 8 নাম্বার অঙ্কে বলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস সি স্কোয়ার। এই ধরনের ম্যাথও কিন্তু আমরা করেছিলাম। অর্থাৎ এখানে যদি দেখো যে প্রথম পদ এরকম থাকে আর বাকি 3টা পদ যদি আমি বর্গের সূত্রে ফেলতে পারি, অসুবিধা কোথায়? তাহলে আসো আমরা পরের এই জায়গাটাতে বর্গের সূত্রে ফেলে দিব। সো বি স্কোয়ার লিখে আমরা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কিন্তু দেখো চিহ্নগুলো সবগুলোর পাল্টে যাবে। সেক্ষেত্রে এই মাইনাস সি স্কোয়ারটা আমরা প্রথমে লিখি। সেক্ষেত্রে কিন্তু চিহ্ন পাল্টে গেলে মাইনাসে প্লাস সি স্কোয়ার, তারপর দেখো মাইনাসে প্লাসে মাইনাস 2c আর মাইনাসে প্লাস 1। লক্ষ্য করো আমরা একটা মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিলে কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2c এবং মাইনাসে প্লাস 1। এবার দেখো এটা কিন্তু একটা বর্গের সূত্রে পড়ছে। অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a হচ্ছে c আর b হচ্ছে 1। তাহলে তুমি বর্গের সূত্র মোতাবেক লিখতে পারো যে c মাইনাস 1 হোল স্কোয়ার।
অর্থাৎ বর্গের সূত্র মোতাবেক আমাদের কিন্তু এটা বর্গের সূত্রে পড়ে যাচ্ছে। সো সি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, সো এখানে কিন্তু বর্গের সূত্রে পড়েছে। এবার তুমি খেয়াল করো, এবার ফাইনালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এ হচ্ছে আমাদের বি আর বি হচ্ছে আমাদের সি মাইনাস ওয়ান। সো আমরা নিশ্চয়ই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আসলে আমরা সেই সূত্রটাতেই ফেলি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তবে এ মাইনাস বি লিখতে গেলে কিন্তু মাইনাসের কারণে চিহ্নগুলো পাল্টে যাবে। আমি একবারই লিখে দিচ্ছি, মাইনাস বি লিখতে গেলে মাইনাস সি আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। সো আমরা একবারই লিখে দিচ্ছি, অর্থাৎ মাইনাসে বসিয়ে আমরা চিহ্ন পাল্টে ফেলবো, মাইনাস সি আর মাইনাসে প্লাস ওয়ান। লক্ষ্য করো আমরা এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই সূত্রটাতে অ্যাপ্লাই করেছি। সো এই সূত্র অ্যাপ্লাই করলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেক্ষেত্রে এ মাইনাস বি বসালে মাইনাসের জন্য এই বি এর চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ মাইনাস সি মাইনাসে প্লাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। আশা করি 8 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আসলে আমরা 9 নম্বর অঙ্ক শুরু করি। 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 19 সালে m⁴ মাইনাস 7m² প্লাস 1। এই অঙ্কটা কিন্তু একদমই 2 নম্বরের অঙ্কের মতো, কারণ এটাকে যদি তুমি বর্গের সূত্রে ফেলতে চাও, এটা কিন্তু আসলে বর্গের সূত্রেই পড়বে। বর্গের সূত্রে ফেলতে চাইলে আসলে এটা ক্যালকুলেশন হবে না, তখন ঠিক 2 নম্বরের মতো আমাদের এখানে +2 বাড়িয়ে লিখতে হবে। সো আসলে আমরা একটু শুরু করে দিই এই অঙ্কটা। সো 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে m⁴ মাইনাস 7² প্লাস 1, অর্থাৎ এই ম্যাথটা কিন্তু 2 নম্বর ম্যাথের মতো। তুমি যদি এখানে তুমি বর্গের সূত্রে ফেলতে চাও তাহলে হচ্ছে লিখতে পারো m² হোল স্কোয়ার মাইনাস m² হোল স্কোয়ার মাইনাস যদি আমি 2 দেই 2m² ইন্টু 1। খেয়াল করো আমি এখনো অঙ্কটা করছি না, আমি জাস্ট বুঝাচ্ছি তোমাকে যে মাইনাস 2m² ইন্টু 1 প্লাস 1²। খেয়াল করো এখানে যদি আমি বর্গের সূত্রে ফেলতে চাই তাহলে দেখো m² হোল স্কোয়ার মাইনাস 2m² ইন্টু 1 প্লাস 1²। সেক্ষেত্রে আমার আরও কয়টা থাকে? আমার আরও 5টা 5m² থাকে। বাট এই 5টা 5m² দিয়ে কিন্তু আমরা সূত্রে ফেলতে পারছি না, কারণ এখানে কিন্তু আমরা a² মাইনাস b² টার্মে আমরা সূত্রে ফেলতে পারছি না, কারণ এই 5m² সংখ্যাটা কিন্তু কোনো বর্গ সংখ্যা না। এখানে 5 হচ্ছে তোমার একটা অমূলদ সংখ্যা। সো 5কে কিন্তু আমরা বর্গ সংখ্যা আকারে লিখতে পারছি না। এই জন্য আমরা ঠিক এইভাবে না করে আমরা 2 নম্বর অঙ্কের মতো একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। সো লক্ষ্য করো এই অঙ্কের শুরুতে আমরা যেটা করব, আমরা বর্গের সূত্রে ফেলার জন্য m² হোল স্কোয়ার লিখে আমরা +2 অর্থাৎ প্লাসের সূত্রে ফেলবো। সেক্ষেত্রে দেখো +2m² ইন্টু 1 প্লাস 1²। সো দেখো আমরা কিন্তু এটাকে বর্গের সূত্রে ফেলেছি, বাট প্লাস কেন দিয়েছি বলো তো? এক্স্যাক্টলি প্লাস দিলেই কিন্তু তুমি +2m² ইন্টু 1 প্লাস 1² লেখার পর এখানে যেহেতু -7m² আছে, তুমি লিখতে পারো -9m²। দেখো আমরা যদি এখানে 2 লিখি +2 কমন নেই, তাহলে কিন্তু আমার -7m² জায়গায় আমাকে আরও 2টা মাইনাস করতে হবে, অর্থাৎ -9m² লিখতে হবে। এতে করে কিন্তু এই জায়গাটা বর্গের সূত্রে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে a প্লাস বি হোল স্কোয়ার। সো দেখো এটা কিন্তু এখন বর্গের সূত্রে পড়ে যাচ্ছে। সো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3m হোল স্কোয়ার। সো দেখো এটা কিন্তু এখন a² মাইনাস b² সূত্রে পড়ে যাচ্ছে। সো আমরা জাস্ট এখানে মাইনাসের জায়গায় আমরা +2 কমন নিলাম, এতে করে 2টা m² হয়। বাট এখানে যেহেতু -7টা m² ছিল, তাই আমরা ঠিক আরও 2টা মাইনাস করে -9m² লিখে দিলাম। সো এই এতটুকু কিন্তু এখন বর্গের সূত্রে পড়লো। সো এবার ফাইনালি তুমি a² মাইনাস b² সূত্রে ফেলে দাও, অর্থাৎ a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সো আমাদের কিন্তু অ্যান্সার বের হয়ে গেছে উৎপাদকে বিশ্লেষণের। সো m² প্লাস 1 m² প্লাস 3m প্লাস 1 ইন্টু m² মাইনাস 3m প্লাস 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার লাস্ট এবং ফাইনালি আমরা 10 নম্বর অঙ্কটা এখন করবো ময়মনসিংহ বোর্ড 23 সালে। এবং এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ 10 নম্বরে বলা হচ্ছে p³ প্লাস 3p প্লাস 36। যদি এইরকম রাশি থাকে তাহলে তুমি কিভাবে করবা? আসো আমরা সলভ করা শুরু করি। লাস্ট অঙ্ক 10 নাম্বার। সো 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে p³ প্লাস 3p প্লাস 36। খেয়াল করো এখানে যদি p³ থাকে, অর্থাৎ পাওয়ারে যদি কিউব থাকে, তাহলে কিন্তু তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে তোমাকে এক ফাংশনের হেল্প নিতে হবে। কমন সূত্র মিডল টার্ম না করে তুমি হচ্ছে ফাংশনের হেল্প নিয়ে কিভাবে করবা? তুমি লিখবা যে ধরি এই পুরো রাশিটাকে তুমি একটা ফাংশন ধরে নাও, অর্থাৎ f অফ p ইজ ইকুয়াল টু p³ প্লাস 3p প্লাস 36
লক্ষ্য করো আমরা এই পুরো ফিগারটাকে একটা ফাংশন ধরে নিলাম, অর্থাৎ এফ অফ পি ইজ ইকুয়াল টু পি কিউব প্লাস 3p প্লাস 36। সো এটাকে কেন আমরা কমন সূত্র মিডল টার্ম দিতে পারছি না, কারণ এখানে যে পি কিউব আছে এই পি কিউবের সাথে 36 গুণ করলে কিন্তু 36 পি কিউব হয়, সেটাই কিন্তু আমরা মিডল টার্ম করতে পারবো না। সো এই ধরনের অঙ্কে অবশ্যই তুমি একটা ফাংশন ধরে করবা। এবার লক্ষ্য করো পি এর জায়গায় তুমি কত বসালে এই রাশিটা জিরো হবে বলো তো? পি এর জায়গায় কত বসালে এই রাশিটা জিরো হয় আমরা ক্যালকুলেশন করে দেখব। আমরা দেখতে পাচ্ছি এটাকে ক্যালকুলেশন করলে পি এর জায়গায় যদি আমি -3 বসাই তাহলে কিন্তু এই ফিগারটা জিরো হয়ে যাচ্ছে। সেখানে এমন একটা সংখ্যা তোমাকে বসাতে হবে যেন এই ফিগারটা জিরো হয়ে যায়, অর্থাৎ এই রাশিটা জিরো হয়। সো তুমি পি এর জায়গায় -3 বসিয়ে দাও। -3 বসিয়ে দিলে আমার মান কি আসে সেটা আমি দেখাই। সো -3 বসালে হচ্ছে পি এর জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্লাস 36, তাহলে -3কে কিউব করলে বলো তো কি হয়? -3 গুণ করলে কিন্তু -27 হয়ে যাচ্ছে, অর্থাৎ -3কে 3 বার গুণ করলে -27 হচ্ছে। আর এখানে প্লাসে মাইনাসে -9, অর্থাৎ 3 3কে -9, আর ডানে থাকছে প্লাস 36। সো ফাইনালি -36 প্লাস 36 ইজ ইকুয়াল টু 0। সো আমরা দেখতে পাচ্ছি এখানে -3 বসালে মান আসে 0। সো লক্ষ্য করো পি এর মান -3 বসালে, অর্থাৎ পি এর মান যদি আমি -3 ধরি তাহলে কিন্তু এই ফিগারটা 0 চলে আসে। সো আমরা এখানে ডানে জাস্ট একটু লিখবো যে পি ইজ ইকুয়াল টু -3, অর্থাৎ পি এর মান -3 হলে মানটা কিন্তু 0 আসে। এবার এই -3কে বামে আনলে কি হয় বলো তো? -3কে বামে আনলে হয় পি প্লাস 3 আর ডানে থাকে 0। সো লক্ষ্য করো এইভাবে জাস্ট এইরকম তুমি জাস্ট একটা কাজ ডানে করে তুমি দেখতে পাচ্ছ যে পি এর মান -3 হলে মানটা 0 হয়, -3কে ডানে আনলে হয় পি প্লাস 3, এবং এই ফিগারটা তুমি এইভাবে যে ফিগারটা তুমি পাচ্ছ এই ফিগারটাই হবে এই রাশির একটা উৎপাদক। লক্ষ্য করো আমরা যখন ফাংশন দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব আমরা দেখব যে পি এর মান কত বসালে 0 হচ্ছে। সো পি এর মান -3 বসালে 0 হচ্ছে, আর -3টাকে বামে আনলে হয় পি প্লাস 3, আর এই পি প্লাস 3টাই হবে এই রাশিটার একটা উৎপাদক। তাহলে আমরা এবার ফাইনালি উৎপাদকে বিশ্লেষণটা করব। সুতরাং আমরা লিখব যে প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু পি কিউব প্লাস 3p প্লাস 36। এইবার তোমাকে একটা অ্যাডভান্স ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে আমি যেহেতু বলেছি যে এই রাশিটার পি প্লাস 3 হবে একটা উৎপাদক। সো আমরা জাস্ট একটা লাইন স্কিপ করে আমরা আরেকটা লাইন, অর্থাৎ সেকেন্ড লাইনটা ফাঁকা রেখে আমরা তৃতীয় লাইনে যাব। সো এখানে যেহেতু পি এর পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ পি যেহেতু কিউব আছে তাই আমরা এই উৎপাদকটাকে 3 বার লিখব। আমরা লিখব 3 বার লিখব যে পি প্লাস 3 ইন্টু পি প্লাস 3, অর্থাৎ ফাঁকা রেখে আমরা 3 বার লিখব। সো আমরা যেটা করব আমরা একটা লাইন স্কিপ করে আমরা থার্ড লাইনে যে এই পি প্লাস 3 এই উৎপাদকটাকে 3 বার লিখব, বরাবর ফাঁকা রেখে 3 বার লিখব। এবার লক্ষ্য করো পি প্লাস 3 পি প্লাস 3 পি প্লাস 3। সো আমাদের টার্গেট হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। সো একদম প্রথমে আমাকে বলো তো যেহেতু এখানে পি কিউব আছে তাহলে এই জায়গাটাতে আমি কত বসালে গুণ করলে পি কিউব হবে? লক্ষ্য করো তো এখানে আমি যদি পি স্কোয়ার বসাই তাহলে কিন্তু দেখো গুণ করলে পি কিউব হবে, অর্থাৎ পি স্কোয়ার বসিয়ে তুমি সাথে সাথে গুণ করে দিবা। পি স্কোয়ার আর পি গুণ করলে হয় পি কিউব, আর পি স্কোয়ার আর 3 গুণ করলে হয় প্লাস 3p স্কোয়ার। লক্ষ্য করো আমরা এমন একটা সংখ্যা এখানে বসিয়েছি, অর্থাৎ এমন একটা চলক বসাবো যেটাকে গুণ করলে যেন প্রথম পদ পি কিউবই হয়। সো আমরা পি স্কোয়ার বসিয়ে আমরা সাথে সাথে গুণও করে দিব। সো পি স্কোয়ার আর পি গুণ করলে হয় পি কিউব, আর পি স্কোয়ার 3 গুণ করলে হয় 3p স্কোয়ার। কিন্তু কথা হচ্ছে উপরে কি 3p স্কোয়ার কোনো পদ আছে? উপরে কিন্তু কোনো 3p স্কোয়ার নামে পদ নেই, তাহলে আমরা সাথে সাথে -3p স্কোয়ার করে দিব। অর্থাৎ আমরা গুণ করার পরে এই পি স্কোয়ার সাথে গুণ করার পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে প্লাস 3p স্কোয়ার হয়েছে, বাট উপরে কোনো 3p স্কোয়ার পদ নেই, তাই সাথে সাথে আমরা -3p স্কোয়ার করে দিব। এবার শেষে দেখো তো মাইনাস যেহেতু 3p স্কোয়ার আছে তাহলে এখানে কত বসালে -3p স্কোয়ার হবে বলো তো? এক্স্যাক্টলি এখানে যদি আমি -3p বসাই তাহলেই কিন্তু গুণ করলে এই -3p স্কোয়ার আসে। অর্থাৎ আমরা এখানে এমন একটা পদ বসাবো যেন আমাদের লাস্ট পদটা হয়, অর্থাৎ -3p বসালে আমাদের কিন্তু এই গুণ করলে আমরা -3p স্কোয়ারই পেয়ে যাচ্ছি। -3p বসিয়েছি, সো -3p বসালে গুণ করলে -3p স্কোয়ার পেয়ে যাচ্ছি। সো আসলে এবার আমরা গুণটাও করে দিই। -3p আর p গুণ করলে হয় -3p স্কোয়ার, দেখো, আর -3p আর 3 গুণ করলে হয় প্লাসে মাইনাসে -9p।
সো লক্ষ্য করো আমরা এখানে মাইনাস টিপি বসিয়েছিলাম, কারণ মাইনাস টিপির সাথে পি গুণ করলে হয় মাইনাস টিপি স্কোয়ার, যাতে করে আমাদের কিন্তু ম্যাচ হচ্ছে। আর মাইনাস টিপির সাথে প্লাস টি গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস 9p হয়ে যাচ্ছে। সো এখানে যেহেতু মাইনাস 9p হচ্ছে, বাট উপরে কি 9p আছে? উপরে আছে প্লাস 3p। লক্ষ্য করো যখন আমি গুণ করে ফেললাম, অর্থাৎ গুণ করার পরে মাইনাস 9p পেলাম, বাট উপরে আছে প্লাস 3p, সেক্ষেত্রে আমাদের এটার সাথে ম্যাচ করানোর জন্য আমাকে আরও 12p লিখতে হবে। অর্থাৎ লক্ষ্য করো যেহেতু এখানে প্লাস 3p আছে, বাট আমার গুণ করার পরে মাইনাস 9p হয়, সো মাইনাস 9p থাকলে তো প্লাস 3pর সাথে ম্যাচ হচ্ছে না, তাই আমরা আরও 3 বাড়িয়ে অর্থাৎ প্লাস 12p লিখে দিব। অর্থাৎ যেহেতু এখানে প্লাস 3p ছিল, তাহলে প্লাস 12p লিখলে মাইনাস 9p করলে কিন্তু প্লাস 3p থাকছে। সো এবার দেখো ফাইনালি আমাদের যেহেতু প্লাস 12p আসছে, তাহলে এইখানে আমরা কি বসাবো বলো তো? এক্স্যাক্টলি এখানে আমরা 12 বসিয়ে দিব, কারণ 12 বসালে কিন্তু এই যে লাস্ট ফিগারের সাথে মিলে যাচ্ছে। 12 এর সাথে p গুণ করলে হয় 12p, আর 12 আর 3 গুণ করলে হয় 36। দেখো উপরে কিন্তু 36ই আছে। সো আমরা আবারও বলছি, ফার্স্টে থেকে আমরা যেটা করব, আমরা p প্লাস 3 কে 3 বার লিখবো, p প্লাস 3 p প্লাস 3 p প্লাস 3। প্রথমে আমরা এমন একটা সংখ্যা বসাবো যেটাকে গুণ করলে যেন p কিউব হয়। সো আমরা p স্কোয়ার বসিয়েছি, p স্কোয়ার আর p গুণ করলে p কিউব, p স্কোয়ার আর 3 গুণ করলে 3p স্কোয়ার। তারপর দেখতে পাচ্ছি যে উপরে তো কোনো 3p স্কোয়ার নেই, তাহলে মাইনাস 3p স্কোয়ার করে দিব, যাতে করে এটা জিরোই হয়ে যায়। অর্থাৎ এই ফিগার আর এই ফিগার কিন্তু সেম হতে হবে। সো আমরা মাইনাস 3p স্কোয়ার করে দিব। এবার যেটা করব, আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যেন এই মাইনাস 3p স্কোয়ারের সমান হয়। তাহলে আমরা মাইনাস 3p বসিয়েছি, মাইনাস 3p বসালে কিন্তু মাইনাস 3p আর p গুণ করলে হয় মাইনাস 3p স্কোয়ার, আর মাইনাস 3p আর প্লাস টি গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 9p। সো দেখো মাইনাস 9p বসালেও এখানে কিন্তু আছে প্লাস 3p। সো প্লাস 3p এর সাথে সমান করার জন্য আমরা আরও 3 যোগ করে প্লাস 12p লিখে দিলাম। প্লাস 12p লেখার পর এবার আমরা এই p প্লাস 3 এর আগে 12 লিখে দিলে আমার কিন্তু অ্যান্সার মিলে যাচ্ছে, অর্থাৎ 12p এবং 3 বার 36। তাহলে দেখো আমরা যেটা করলাম, আমরা জাস্ট p প্লাস 3 3 বার লিখে আমরা এখানে বিভিন্ন সংখ্যা বসিয়ে আমরা এই রাশিটা হচ্ছে পেয়ে গিয়েছি। এই কারণে আমরা সেকেন্ড লাইনটা খালি রেখেছিলাম। সো ফাইনালি আমরা p প্লাস 3 যদি কমন নিয়ে নেই, অর্থাৎ p প্লাস 3 যদি আমরা কমন নেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো p প্লাস 3 কাটা থাকে p স্কোয়ার, মাইনাস p প্লাস 3 কাটা থাকে 3p, এবং প্লাস p প্লাস 3 কাটা থেকে যাচ্ছে প্লাস 12। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ ফাইনাল লাইনে আমরা হচ্ছে p প্লাস 3 কমন নিলাম, p প্লাস 3 কাটা থাকে p স্কোয়ার মাইনাস 3p এবং প্লাস 12। সো ফাইনালি এটা ছিল আমাদের 10 নাম্বার উৎপাদকীয় বিশ্লেষণ। সো এই ধরনের অঙ্ক যদি আসে, অবশ্যই তোমরা হচ্ছে ফাংশনের হেল্প নিয়ে তোমরা হচ্ছে এফ অফ পি, এই ফিগারটাকে এফ অফ পি ধরে আমরা হচ্ছে মাইনাস 3 বা যে কোনো সংখ্যা বসিয়ে 0 বানাবা। 0 বানিয়ে দেন এটাকে তুমি 3 বার কমন নিয়ে 3 বার বসিয়ে তুমি হচ্ছে ফিগার মিলানোর পরে তুমি কমন নিয়ে অ্যান্সার পেয়ে যাবা। সো এই ছিল টাইপ 8-এর উৎপাদকীয় বিশ্লেষণ। আশা করি সবগুলো অঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং এই চ্যাপ্টারের এখানেই আমার সবগুলো অঙ্ক করানো শেষ। টাইপ ভিত্তিক সবগুলো ম্যাথ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। বারবার এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা, এবং ইনশাল্লাহ প্র্যাকটিস করার পরে এই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা পিডিএফ শিটে পেয়ে যাবা। এই সৃজনশীল প্রশ্নগুলো দেখো, এখানে মোট 11টা প্রশ্ন দেওয়া হয়েছে। ঢাকা বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, যশোর বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2024, যশোর বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2023। সো এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তোমরা খুব ভালো করে সলভ করবা, তাহলেই তোমাদের ইনশাল্লাহ এই বীজগাণিতিক রাশি থেকে 10-এ 10 কনফার্ম ইনশাল্লাহ পেয়ে যাবে। সো এই ছিল চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি চ্যাপ্টারে। থ্যাংক ইউ ভেরি মাচ।